করাচ্ছে, লজ্জা নাই, শরম নাই, বেহায়া একবার। বাংলাদেশে জাকির নায়েককে নিয়ে আসায় আহলে হাদিস আলেমদের ভূমিকা আছে কিনা? আছে, সময়ে বুঝতে পারবেন ইনশাল্লাহ। যারা বলে এটা আহলে হাদিস মসজিদ আর কেউ বলে এটা হানাফি মসজিদ, বলুন তো বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে আকসা, কোনটা আহলে হাদিস আর কোনটা হানাফি? আপনি নিজেই হানাফি, আপনি নিজে দেখেন। আহলে হাদিস মসজিদ নাম দেওয়া হয়েছে, খুব কাম লাগছে আপনার, তাই না? খুব কাম লাগছে, হ্যাঁ খুব কাম লাগছে, তাই না? আহলে হাদিস মসজিদ যদি না থাকে, লেখা যদি না থাকে, তাহলে কত মসজিদ যে দখল হয়েছে। না গাইবান্ধা কেন, আরো কত বান্দা আছে না, আপনি একটা প্রমাণ পাচ্ছেন, পুরাতন মসজিদ বহু দখল হয়েছে। জজ সাহেব বলছে যে আপনাদের যে আহলে হাদিস মসজিদের দলিল কই? দলিল লেখা নেই। জমি দিছে আহলে হাদিস মানুষ, মসজিদ করে দিছে আহলে হাদিস মানুষ, ওই মক্কা মদিনায় থাকে, তারা টাকা দিয়ে জমি কিনে মসজিদ করে দিছে, এই বেদাতেরা দখল করেছে। যান আপনি উদ্ধার করেন। ব্রাহ্মণবাড়ি এখনো মসজিদটা তৈরি করতে দিচ্ছে না, জানতো? এই প্রশ্নকারী কে? আসো তো, তোমাকে দুলা ভাই বলবো, আসো আসো, তোমাকে আজকে পাঠাবো ব্রাহ্মণবাড়িয়াতে, যা তুমি বলবা তোমরা আমার বাপ এই মসজিদটা আহলে হাদিস মসজিদ না, মসজিদটা করতে দাও। পারেন কিনা? হানাফি মসজিদ নাই। তুমি যদি চরমোনাই বলে পরিচয় নিতে পারো, তুমি যদি জামাত ইসলাম বলে পরিচয় নিতে পারো, তুমি মাছ ভান্ডারে বলে পরিচয় দিতে পারো, আমি আহলে হাদিস বলে পরিচয় দিতে পারবো না? আমি লীগ বলো আপত্তি নাই, বিএনপি বলো আপত্তি নাই, শুধু কামরায় আহলে হাদিস, তাই না? এটাই হলো সংগ্রাম, একটা এটা সংগ্রাম। আহলে হাদিস কঠিন জিনিস, আহলে হাদিস একটা জিহাদ। আহলে হাদিস মাজার পূজা করে না, মাজার ভাঙে। তুমি নাম দিছো তালেবান, কোনো সমস্যা নেই তাতে। আহলে হাদিস কামড়ায় কেন? কামড়ায় কেন? তুমি দেওবন্দি নাম দিছো, বেরলভী নাম দিছো, তাতে তোমার যায় আসে না। আহলে শুধু একটা শব্দ, তাই এত কামড়ায়, এত কামড়ায় তোমাকে। নিজ ভাইয়ের ভুল তার গোপনে সংশোধন করার সত্যিকারের নসিহত, আর জনসম্মুখে অপমান করা হয় গীবত ও হিংসার মতো। তাহলে আপনি আমির হামজার ভুল জনসম্মুখে কেন ধরলেন? আবার আমির হামজার কথা বলছেন। আল্লাহ তাকে হিদায়াত দান করে। আমির হামজা যে ভুলগুলো করেছেন, এই ভুলগুলো নিয়ে একটু জাতিকে বললে কি সমস্যা? তাকে বন্ধ করেন। বড় হুজুরের ভুল ধরেছি, ডাইরেক্ট কথা বলেছি, শুনিনি, বুঝাতেছেন আমাকে। তো আহলে হাদিসদেরকে আমির হামজা, আমির হামজা, এই তোমার দুলা ভাই আমির হামজা আহলে হাদিসদেরকে আহলে খবিস বলেছে। যাও যাও, এটাকে শিখাবো, যাও যাও, তার কাছে যাও। এই প্রশ্ন করেছে কে? না না, আমি অন্য কথা বলবো না, ও যা পার তাই করি। এই যে আহলে হাদিস যে আহলে খবিস বললো, তুমি এই ভুলটা তাকে বলতে পারো না? উপদেশ দিতে আসে না। না না, আমি এগুলো বলতে আসিনি, আমি এগুলো পছন্দ করি না। কিন্তু তুমি কোনদিন বলেছো ওই যে ভাইরাস বলেছো তোমার আকীদা মানহাজে থুতু মারি? তুমি কোনদিন বলেছো? ভুল স্বীকার করেছে? না, কখনো বলিনি। আমাকে প্রশ্ন করেন কেন? আবার নাম বলছেন, নাম বলবো না, নাম কুলি করে আসেন। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করলে কি পাপ হবে? এটা বেদাত, সালাত নষ্ট হয়ে যাবে। সূরা ফাতিহার আগে জল্লিন না জল্লিন এগুলো তো পানি খাওয়া বসে বসে, আর তোমার কাজ নাই। বাথরুমের ভিতরে যে ট্যাপ থাকে, এই ট্যাপে ওযু করা যাবে কি? এই যে সুন্দর একটা প্রশ্ন করেছে। নতুন বাথরুম করলে আলাদা করবে এখন থেকে, তবে বাথরুমে ঢোকার সময়
আপনি যদি বিসমিল্লাহি আল্লাহু নাউযুবিল্লাহি খুব সবাই বলেন, ওযু করা যাবে, তখন বিসমিল্লাহ বলা যাবে না। 3 নম্বর সমাধান হলো তখন মনে মনে বলবেন, প্রকাশ্যে বলবেন না। পান খাওয়া হালাল না হারাম? আপনি প্রশ্ন করবেন বিড়ি খাওয়া হালাল না হারাম? পান খাবেন না, পান খাবেন না, আমি নিষেধ করে গেলাম। হালাল হারাম পরে, কারণ আপনি পান খাওয়াই জর্দা খাওয়াই শুরু আছে। জর্দা দিব কিনা? পান খাওয়া ছেড়ে দিবেন। পান জর্দার হলো উস্তাদ, এই পানি জর্দা খাওয়া শিখাইছে, পান খাওয়া ছেড়ে দিবেন। মনে করেন আমি একজন দোকানদার, আমি মনে করবো কেন, আপনি বলেন না। একটা জিনিস 5 টাকায় কিনেছি, আমি যে 5 টাকায় কিনলাম, ধরেন এটা আবার ধরেন, ওই যে ম্যাজিস্ট্রেটের নাম কি যেন, আব্দুল জব্বার সাহেব, আবার ধরেন বলে একটা ভিডিও আছে, দেখছেন তো? এই লোক আপনার এলাকার লোক নাকি? এই লোক ধরেন এটা আমার কাস্টমাররা জানতে পারলো, এবং তারা জানার পরেও আমি তাদেরকে 10 টাকা বা 15 টাকায় সেটা বিক্রি করলাম। আমি 5 টাকায় কিনে 15 টাকা লাভ করলাম। শরীয়ত মতে এটা কি হালাল হবে? না। এই তো না বললেন কেন? দলিল কি বলেন তো? আপনাদের না বললেন, এদের এক ধাপে গিয়ে আপনারা শুনেন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন, আপনারা শুনে রাখেন। এই 5 টাকা দিয়ে কিনলেন জিনিসটা, বাজার দরটা কি? এটা হলো শরীয়ত। বাজারে যদি এখন চলছে 5 টাকাই চলছে, আপনি বাজার দরের বাইরে বিক্রি করতে পারবেন না। পারবেন যে একটু বোকাশোকা মানুষ, তাকে ধোঁকা দিয়ে আপনি নিতে পারেন, কিন্তু বাজার দর আপনি অবশ্যই জানেন, বাজার দর ছাড়া বিক্রি করা যাবে না। মনে করেন 5 টাকা দিয়ে কিনেছেন, কিন্তু বাজার দর এখন 50 টাকা, তো 50 টাকা আপনি বিক্রি করেন, 50 টাকা বিক্রি করা যায়, কিন্তু বাজার দর 6 টাকা, 7 টাকা বিক্রি করলে হারাম হবে। বুঝেন না কথা? এটা করা যাবে না। আশা করি বুঝেছেন। আমি একজন ব্যবসায়ী, আমাকে একটু জানাবেন কিভাবে আমি ব্যবসার উন্নতি লাভ করতে পারি। বেশি বেশি দান করবেন আর রাস্তা খুলা করবেন। আমি যতদিন থেকে ব্যবসা করি, কোনোদিন মানুষকে টাকায় ঠকাই নেই, ওজনে কমও দেয়নি, যাতে আমার বিক্রি ভালো হয়। দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। একটা জাকির নায়কের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে কি? আপনার চেয়ে ভালো জানে কিনা সেটা বলেন। আপনার চেয়ে ভালো জানে কিনা? হ্যাঁ, জাকির নায়ক নিজের ফতোয়া নিজের দেয় না। জাকির নায়ক অন্যদের ফতোয়া নকল করে বলেন। কিছু আধুনিক কথা বলতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু আমাদের কাছে মনে হয় এটা না বললেও হতো, এরকম মনে হয়। জেনারেল শিক্ষিত মানুষের কাছে, ডাক্তারের কাছে আর এত কি চান আপনি? লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, সারা পৃথিবীতে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, আবার তার কাছ থেকে ফতোয়া নেবেন? হ্যাঁ, ভালো হয়ে যান। যে ইমাম সাহেব গুল জর্দা পাতা খায়, তাদের পিছনে নামাজ হবে কেন? ওকে ইমাম বানাইছেন কেন সেটা বলেন আগে। যারা বিড়ি সিগারেট খায়, তাদের সালাম দেওয়া যাবে কি? আপনার বাপ, আপনার বাপ ঘৃণা করবেন, ঘৃণা করবেন। সালাম দেওয়া যাবে? বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি? না। বেনামাজি ও মুসলিমই না, কিন্তু জানাজা ঠিকই পড়বেন। ওর জানাজা হবে না, ওর কাফন হবে না, ওর দাফন হবে না, দূরে নিয়ে যা পুঁতে দিয়ে আসবেন আপনি। আপনার মা হলো, শোনেন, আপনার বেনামাজি মা, বেনামাজি বাপ যদি মরে যায়, মসজিদে যদি নিয়ে যান জানাজা করার জন্য, সব পাপ আপনার হবে, কিন্তু সব পাপ আপনার হবে। মুসল্লিদের কাছে কাফেরকে নিয়ে যাওয়া যাবে না, অবশ্যই মনে রাখবেন। জানাজা কিসের? ওকে গোসল দেওয়া যাবে না, হারাম, গোসল দেওয়া যাবে না। ওকে কাফন করানো যাবে না,
ওর জন্য গোরস্থানে কবরই খোলা যাবে না। এতক্ষণ কি বললাম? বললি তো তুমি ছিলে কোথায় এতক্ষণ? নিজের বাপ মা হলেও গোসল দেওয়া যাবে না। আমার একই কথা। আরে উত্তর তো একটাই রে ভাই। ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে জেনা করা নারীকে বিয়ে করা জায়েজ কি? হারাম, হারাম। তো বিয়ের আগে যে মেয়ের সাথে তুমি জেনায় লিপ্ত হয়েছো, বিয়ে তাকেই করা লাগবে। তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না, হারাম। ওই মেয়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না, হারাম। তার জন্য আল্লাহ বলে দিয়েছেন, খবরদার। তুমি প্রেম করো যে মেয়ের সাথে, অন্যায় করেছে, বিয়ে কিন্তু তাকেই করা লাগবে। এটা একটা জেনা, তাকেই বিয়ে করতে হবে, তাকেই করতে হবে। তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না, হারাম তোমার জন্য। মেয়ের বাম্মা যদি না দেয়, শোনেন, আগে বিয়ে পড়ানোর আগ পর্যন্ত এই মেয়ের সাথে তুমি গল্প করতে পারবে না। বাজারে যাও তো দূরের কথা, ফোনে গল্প করতে পারবে না তুমি, হারাম। তোমার বাচ্চা কাচ্চার উপর প্রভাব পড়বে। প্রেম নাকি পবিত্র, তাই না? যেই নারী নামাজ পড়ে না, পর্দা করে না, ইসলামী নির্দেশ মানতে চায় না, ইসলাম দৃষ্টি করণীয় কি? 2-4 দিন ভালো করে নসিহত করবেন, লাঠি পিটা করবেন, বুঝছেন? হাদিস আসছে 22,128 নম্বর হাদিস, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। আদবের লাঠিকে শিকায় উঠে রাখে না, একবার সব সময়। আছে বাড়িতে লাঠি আছে? কার কার বাড়িতে লাঠি নাই? যার বাড়িতে লাঠি নাই ও পুরুষ না। মেডিকেলে চেক করব নাকি? পুরুষ না, লাঠি থাকা লাগে বাড়িতে। শোন না, আল্লাহর নির্দেশ কার? লাঠি রাখতেই হবে, সোজা করা লাগবে। ওই আমেরিকান সিস্টেমে চলবে না। আমেরিকাতে ক্লাস 6 এ উঠলে ট্যাবলেট খায়, জেনা করতে লাগায় দেয় ক্লাসের মধ্যে। আপনি কি চান এটা? সন্তানকে মানুষ করতে লাঠি রাগায়, 10 বছর হলে পিটায় ছাতু করে ফেলতে হবে ওকে। এটা হাদিসের নির্দেশ। এখানে আমেরিকান, কানাডা, ওই লুচ্চাদের আইন এই দেশে চলবে না। কথা কি বুঝতে পারলেন? লাঠি রাখবেন, যদি না টিকে তালাক একটা দেবেন, যে চুপচাপ থেকে যাবেন, পাঠা দেবেন। সে ঠিক হল না, 1 মাস পরে আর একটা দেবেন। যদি ভালো হয় তো হলো, 3 মাসের মাথায় কি আর একটা। তবে তালাকের সিদ্ধান্ত নেওয়ার আগে এই ধরনের মেয়েকে বাড়িতে রেখে ও থাক, আর একটা বিয়ে করবেন। ওইটাও কমন পড়লো না, মনে হতে পারে না, আর একটা করবেন। ওইটাও পড়লো না কমন, আর একটা করবেন। কয়টা হলো? যদি ইনসাফ করতে পারেন করবেন, দেখবেন করুন, 2টা করা মাত্র ওর সব শয়তানি ভুলে যাবে, ও যাবে ইনশাআল্লাহ। আমি কিন্তু করিনি, ওই চিন্তা করেন না। কথা বলুন, আমি যারা করেছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা পেয়েছি। 2টা করেন, করার দরকার নাই, বিয়ে আরেকটা করবেন, শুধু ঘোষণা দেন। ও এমন সাইজ হবে, আগে ছিল দিনে, এখন চলে আসবে কি একবারে চেঞ্জ হয়ে যাবে, আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাবে। একজন বিধর্মী নারী প্রশ্ন করেছেন, ইসলাম ধর্মে কোথাও বলা আছে যে অন্য ধর্ম যেমন হিন্দু, কবিদাস ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা যায়? কত আয়াত আছে, হাদিস আছে, অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে হবে। অন্য ধর্ম হলো কুফরি ধর্ম, তাই না? ইসলামে আসলে সে জান্নাতি ধর্মে আসলো। ধর্ম না তো, ইসলাম ধর্ম না। ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি ল্যাংটা মহিলার ছবি দিয়ে? এটাতে লেখেননি কেন? ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন কি করে? উলঙ্গ মহিলার ছবি প্রচার করে? হারাম। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি? যাবে, যাবে। তবে ওযু করে সালাত, কোরআন তেলাওয়াত করবেন, চেষ্টা করবেন। পড়তে পড়তে ওযু ভেঙে গেলে সমস্যা নেই, কিন্তু অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা। টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি? আপনি কি নিশ্চিত? আপনি কি নিশ্চিত যে আপনার শুক্র কিটি দিবে? কে? ডাক্তার কি আপনার বাপ হয়? আচ্ছা, এই কনফার্ম কেমনে দেয়? বুঝেন মনে কথাটা?
টেস্টি 2 টাকা না হয়। ও হুজুর, আমরা ফতোয়া দিয়েছি, ফতোয়াটা আপনারা পড়বেন। টেস্টি বেবির উপরে একটা লম্বা ফতোয়া দিয়েছি আমরা। ফতোয়া সমগ্র 2 এর মধ্যে আছে, পড়ে নেবেন। আল্লাহ দেননি, সন্তুষ্ট থাকবেন। আলহামদুলিল্লাহ। যদি এই চাপাচাপি করে নেন, কাঠটা যে দিল আপনাকে, আর বলেন না। আমি জানি আপনি সহিহ হাদিস ছাড়া কথা বলেন না। প্রশ্ন, অত্র এলাকায় অনেক মসজিদের ইমামগণ বলেন ফরজ সালাতের পর আবার মোনাজাত মনে হয় না। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন, এছাড়া কোনো গতি নেই। এই মোনাজাত অনেক জায়গাতে উঠে গেছে, কিন্তু বগুড়া গায়গঞ্জ এখনো আছে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো। অত্র এলাকার মসজিদের ইমামগণ ঈদের মাঠের সালাতে মহিলাদের জামাতে বিনা অজুহাতে মসজিদের ইমামের ইমামতিতে মসজিদে জামাত করেন না। মসজিদে মহিলাদের জামাত করানো যাবে না। আচ্ছা, আপনার ঈদগাহে আপনার জায়গায় হলো তো মহিলাদের হলো না কেন? ঈদের সালাত ফরজ। ঈদের সালাত কি ফরজ? যারা উল্লেখ করেছেন ওয়াজিব শব্দ দ্বারা, এই অর্থ হলো ফরজ, বোঝা গেছে? আর মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে, এটা ওয়াজিব, বাধ্যতামূলক। আপনি আপনার জায়গা হলো ঈদগাহে, তো মহিলার জায়গা হলো না কেন? আচ্ছা, আপনার বাড়িতে শুধু আপনার জায়গায় থাকার আছে না আপনার ওয়াইফেরও আছে? না না, ওয়াইফের আছে কিনা? আছে। ঈদগাহে মহিলাদের থাকার জায়গা, সালাতের জায়গা রাখতে হবে, এটা শরীয়ত, মনে থাকবে? ইনশাআল্লাহ রাখতে হবে। সিদ্ধান্ত নেবেন, পাশে একটা জায়গা কিনে নেবেন। আর যেখানে নাই জায়গা নাই, যাই করবেন। আর এখন আপাতত নাই, যেহেতু একজন ছেলে শুধু তাদের ঈদটা পড়া দিবে, মসজিদেও পড়তে পারে, মসজিদের বাহিরেও পড়তে, যে কোনো জায়গায়। কথা বোঝা গেছে? জি, বোঝা গেছে। আর কথা না বলি, যারা বই চেয়েছিলেন সালাতের বই, আকীদার বই আছে, নিয়ে যেতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। খেলাফত কিভাবে কায়েম করব? আর না দোয়া পড়েন। একটা খেলো খেলাফত। না না না, যারা দান করতে চান দান করবেন, করেননি।